ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সরস্বতী পূজার দিনটা কিভাবে কাটিয়েছি। তো আমার সকালটা কিন্তু স্টার্ট হলো ঠাকুর ঘর থেকে। এবার যেহেতু আমাদের বাড়িতে পূজা হয়নি, অঞ্জলিও নিতে পারবো না কালো সূর্যের জন্য, তাই ভাবলাম যে সকালটা স্টার্ট করি ঠাকুর ঘর থেকে। আর এখানে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট, এখন সবাইকে গিয়ে প্রসাদ। এরপর বাইরে এসে দেখলাম মা করছিল রান্না, আর সেদিন কিন্তু মেনুতে অনেক কিছু হয়েছিল। তার কারণ হচ্ছিল আমাদের বাড়িতে আসবে তিয়া শাদি। তো তিয়া শাদি আমরা একটু ঘুরতে যাব, তো আমাদের সাডেনই প্ল্যান হলো, তার জন্য মা এত কিছু রান্নাবান্না করেছে। আর এই বছর সত্যি মনটা খুব খারাপ লাগছিল, কারণ প্রত্যেক বছর বাড়িতে সরস্বতী পূজা হয়, প্লাস আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোই। তো এবার সেটা হচ্ছে না। আর মেজো কাকিমণিও বাড়িতে ছিল না, কাকিমণির মা অসুস্থ। তো কাকিমণিকে ছাড়া এবছর ঘুরেছিলাম, মানে খুবই মিস করেছি কাকিমণিকে। তো যাই হোক, রান্নাবান্না হওয়ার পর আমি এখানে মন্টুকে আর দাদুকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো মন্টুকে একটু ভিডিও করছিলাম, তার জন্য মন্টু কিভাবে রেগে গেছে। তো বাইরে এসে আবার দাদুর সাথে বসে বসে একটু গল্প করছিলাম, দাদু ভাত খাচ্ছিল। এরপর হঠাৎ করে গেটের মধ্যে দেখলাম যে ওরা দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, মুনু আর উত্তম আঙ্কেল। গল্প করছে না, বেসিক্যালি আমাদের পাড়ার একটা স্কুল আছে, তো সেইখানে বাচ্চারা সেজে গুজে যাচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকেই দেখছিলাম, কত সুন্দর করে শাড়ি পরে পাঞ্জাবি পরে ওরা যাচ্ছিল। তো গাইস, আমরা সরস্বতী তিয়া শাদি, তুমি সাউন্ডটা কমাও, কপিরাইট চলে আসবে। আমরা সরস্বতী পূজার জন্য বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো এই দেখো কে কে আছে, তিয়া শাদি আছে, মুনু আছে, আর আমাদেরকে জাস্ট একটু নামিয়ে দিয়ে আসবে, আমরা একটু ঘুরবো, ঘুরে চলে আসবো। আর আমাদের সবাইকে কিরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। এরপর ফার্স্টে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মেলাগড় বয়েজ স্কুলে। আর এইখানে গিয়ে দেখো জাস্ট প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। আর তিয়া শাদির সাথে আমি যেখানেই যাই না কেন, গিয়েই বলবে আমাকে ফটো তুলে দে, ফটো তুলে দে, ফটো তুলে দে। তো যাই হোক, এরপর আমরা কিন্তু সোজা চলে আসলাম নীরমহলে। আর সরস্বতী পূজার দিন আমরা মেলাগড়বাসী হয়ে যদি নীরমহল না যাই, পুরো সরস্বতী পূজাটাই ইনকমপ্লিট লাগে। আমরা প্রত্যেক বছরই নীরমহল যাই, গিয়ে এখানে ফটো তুলি। আর সেদিন ভিড়টা জাস্ট তোমরা একবার নিজেরাই দেখো, মানে প্রচণ্ড ভিড়। আমাদের চারদিকে শুধু কাপল আর কাপল ছিল, মনে হচ্ছিল পুরো বোটটার মধ্যে আমরা তিনজনই মেয়ে একা একা যাচ্ছি। এরপর তো নীরমহল গিয়ে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আই হোপ তোমরা আমার ফেসবুকে দেখেছো, অনেক ফটো আমি পোস্টও করে দিয়েছি অলরেডি। তো যাই হোক, তোমাদের সরস্বতী পূজাটা কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।